দেখবেন কেউ বিচার করে, সালিশি করে, পক্ষ টেনে সালিশ করে, মানে সালিশের আগে 10,000 টাকা পকেটের মধ্যে দিয়ে দিলে কেউ অন্যায় করছে আর ন্যায় করছে এইটা দেখার সুযোগ নাই, বরং যে টাকা দিছে তার পক্ষে রায় দেয়। এগুলো কি সবাই বলেন না? দাজ্জাল কয় চোখা? এক চোখা। দাজ্জাল কয় চোখা? এক চোখা। ঠিক তেমনি করে এই দুনিয়াতে যারা স্বজনপ্রীতি করবে, অন্যের হক নষ্ট করবে, অন্যকে যারা ঠকাবে, এই মানুষগুলো দাজ্জালের উত্তরসূরি, ঠিক কিনা কর? এরকম দাজ্জাল মার্কা মানুষ দিয়েই তো জমিনটা ভরছে। আজ ভাই ভাই সম্পর্ক নাই, চাচা ভাতিজার সম্পর্ক নাই, বউ শাশুড়ি সম্পর্ক নাই। একটা মানব সমাজ দিন দিন দানব সমাজে পরিণত হয়ে যাচ্ছে। এই দানব সমাজে পরিণত হবার পিছনে একটাই কারণ, আমরা আল্লাহর কোরআন থেকে বহু দূরে সরে চলে গিয়েছি। আপনার আইফোন, কি ফোন চার্জ দিবেন স্যামসাং এর চার্জার দিয়ে, কি চার্জ হইবে? কয়েকদিন পর মোবাইলটি আউট হয়ে যাবে। ঠিক তেমনি করে আপনাকে বানিয়েছেন কে? একটা আইফোন যেমন স্যামসাং এর চার্জার দিয়ে চার্জ দেওয়া যায় না, ঠিক আপনার জীবন, আপনার সমাজনীতি, আপনার অর্থনীতি, আপনার জীবন ব্যবস্থা চালাইতে হবে আল্লাহর ক্যাটালগ দিয়ে, আর ওই ক্যাটালগের নাম হচ্ছে আল্লাহর কোরআন। মানবতার পরম বন্ধু উম্মতকে হেদায়েতের রাস্তা দেখিয়েছে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। আপনারা মোবাইল ফোন ব্যবহার করেন, এই মোবাইল ফোন ব্যবহারের একটি বিধিমালা আছে, ক্যাটালগ আছে। মোবাইলটা আপনি কিভাবে অপারেট করবেন তার একটি নির্দেশিকা আছে। আর এই মোবাইল কোম্পানি এই নির্দেশিকা প্রণয়ন করেন। ঠিক তেমনি করে আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? ঠিক আমাদের জীবনটা কিভাবে অপারেট করব, আমাদের জীবনকে কিভাবে চালাবো, আল্লাহ তার জন্য একটা ক্যাটালগ নির্দেশনা দিলেন, সেইটার নাম আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? এই কোরআন নাজিল হয়েছে রমাদানুল মুবারকে আমার নবীর উপরে, পড়ুন সুবহানাল্লাহ। আর সেই মানবতার মহান বন্ধু নবী দো জাহান রসুল আকরাম আমার নবী মুহাম্মদুর, একটু ভক্তি দিয়ে আবেগ দিয়ে বলুন না, আমার নবী মুহাম্মদুর। ওই রসুলের আগমনের মাস, ওই মাসটির নাম কি? এই তো মাশাআল্লাহ, আপনারা এত সচেতন মুসল্লি। আল্লাহ নবী কোন মাসে জন্মগ্রহণ করেছে এইটাও আমরা জানি, কারণ নবীর সাথে আমাদের সম্পর্ক হৃদয় দিয়ে, ঠিক কিনা কন? সেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। কোরআনের কত ওয়েট, কোরআনের কত গভীরতা, কোরআনের কত মজেজা। আপনি তাকিয়ে দেখুন সোশ্যাল মিডিয়াতে ডক্টর মালা কুদ্দিস্তানি, যিনি একজন মুসলিম, সুদীর্ঘ 30 বছর পর্যন্ত তিনি আল্লাহর কোরআন দিয়ে ট্রিটমেন্ট করে যাচ্ছেন। এমনি করে একজন কথা বলতে পারে না, তার মুখের ভিতরে হাত দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে একটা ফু দিয়ে দেয়, আর আল্লাহর কোরআনের বদৌলতে বরকতে ওই বোবা মানুষটা কথা বলা শুরু করে দেয়। এর চাইতে দামি কিতাব আর পৃথিবীতে আছে? একটাই কিতাব, সেইটার নাম কি? আল কোরআন। কোরআন তো মানবতার কথা বলে, কোরআন মানুষের কথা বলে, আর ওই কোরআনটা হচ্ছে হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়াত। সুবহানাল্লাহ। তার মানে কোরআন থেকে যারা হেদায়াত নিতে পারে ওরা মানুষ। ওরা কি? মানুষ। কিন্তু আল্লাহ আবার কোরআনের অন্যত্তরে বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। কিছু মানুষ দেখতে মানুষের মতো, কিন্তু ওই মানুষগুলো প্রকৃতপক্ষে মানুষ না, ওরা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ পরক্ষণে বললেন এর চাইতেও জঘন্য, নাউযুবিল্লাহি মিন যালিক। গরু ছাগল কিংবা শূকর, কুকুর ভেড়া কিংবা দুম্বা দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করেন, তাকায়া দেখবেন নামধারী কিছু মানুষ এরাও দাঁড়ায়া প্রস্রাব করে। কি আছে না নাই? স্বভাবটা কিসের মতো? গরু ছাগলের মতো। এই জন্য আল্লাহ ভালো বোঝে, কারণ আমাদেরকে বানিয়েছেন কে?
তার মানে মানুষ যে মাঝে মাঝে বদমাইশি করবে আল্লাহ জানেন। এজন্য আল্লাহ বললেন কিছু মানুষ এমন হবে যারা চতুষ্পাদ জন্তুর চাইতেও জঘন্য হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। মাঝে মাঝে আমি তাকিয়ে দেখি যে এই যে আমাদের প্রস্রাবখানা, এখানে দেখা যায় যে দাঁড়াইয়া শুরু করে দিচ্ছে মুসল্লি। আবার কিছু মুসল্লি দেখবেন মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, নামাজ থেকে বের হয়ে যাওয়ার পরে কি কথা বলছেন না কেন? এগুলো কি মানুষের স্বভাব? মানুষ এই কাজগুলো করতে পারে? আহারে, গরু, ছাগল, হাঁস, মুরগি এরাও বিড়ি সিগারেট খায় না, কিন্তু মানুষ এই গন্ধ বিড়ি সিগারেট কেমনে মুখের মধ্যে নেই এইটা আমার বুঝেই আসে না। খবরদার, এই কাজগুলো পরিহার করেন। আপনি নামাজি, আপনি মসজিদের মধ্যে আসবেন উত্তম পোশাক পরে, তারপরে আসবেন, সুবহানাল্লাহ পড়বেন না? ইসলাম কত সৌন্দর্য শিখায়, ইসলাম আমাদের কত সম্প্রীতি শিখায়, ইসলাম কতটা কাছে আসার গল্প শেখায়। কারণ ধনী গরিব ভেদাভেদ বলে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাওয়ার নাম হচ্ছে মুসলিম। সুবহানাল্লাহ। বুনিয়ানুম মারসুস, দিন কায়েমের জন্য, ইসলামের জন্য সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে বাতিল কাফেরদের সাথে যেমনে জিহাদ করতে হয়, আর ওই জিহাদের প্রশিক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন নামাজের ভিতরে। নামাজে দাঁড়িয়ে গিয়েছো, একেবারে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে। যেই ব্যক্তি কাতার সোজা করে আল্লাহ তার চেহারা সুন্দর করে দেয়। লা তুসাউন্না সুফুফাকুম, আল্লাহ নবী লামে তাকিদ নুনে সাকেলা করে বোঝালেন, উম্মাত উম্মতিরা শোনো, তোমরা যদি কাতার সোজা করতে না পারো আল্লাহ তোমাদের চেহারাটা বেঁকা করে দেবেন। বলেন নাউযুবিল্লাহ। এজন্য নামাজে যখন দাঁড়াবেন তখন কাতার কি করবেন? কাতার সোজা করতে হবে। কিন্তু দেখবেন অনেক মুসল্লি আছে যারা বলে দাঁড়িয়ে কাতার সোজা করেন, কিন্তু দেখা যায় তার জমিলের আইলটা আরো বেশি বেঁকা করে। কি কথা বলছেন না কেন? এটা আপনাদের এলাকায় নেই, গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। জমিন মনে করেন যে পাট বুনছে, একেবারে বর্ষার সিজনে পুরা এলাকা মাঠ পানিতে প্লাবিত হয়ে যায়। এখন যেই হাজী সাহেব মসজিদে গিয়ে বলে কাতার সোজা করা ওয়াজিব, কাতার বাঁকা করলে কিন্তু নামাজ হইবে না, কাতার সোজা করো, ওই হাজী সাহেব, ওই চাচামিয়া মাঠের মধ্যে গিয়ে দেখবেন যে এই জমিনের আইল বাঁকা করে। কি করে? এরকম লোক আছে না নাই? তার মানে আপনি মসজিদ থেকে যতই কাতার সোজা করলেন অন্তরটাই সোজা করতে পারেন নাই। আমাদেরও এমন কিছু মুসল্লি আছে যারা মসজিদে এসে কাতার ঠিকই সোজা করে কিন্তু অন্তরটা সোজা করতে পারে নাই। তার মানে নামাজ থেকে কোনো শিক্ষা নিতে পারে নাই। আপনি নামাজে যেমন কাতার সোজা করে দাঁড়িয়ে যাবেন, আপনি মানুষটাও হয়ে যাবেন সোজা সরল সঠিক পথের মানুষ। কাতারের মধ্যে যেমন কোনো বাঁকা থাকবে না, তেমনি করে আপনার অন্তরের মধ্যে কোনো বক্রতা থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না। হাদিসের মধ্যে খুব চমৎকার একটি রাওয়ায়াত এসেছে, আপনারা দাজ্জালের নাম শুনেছেন কি? দেখছেন কেউ? শেষ জামানায় দাজ্জাল আসবে, ইয়াজুজ মাআজুজ, এ বর্ণনা আরেকদিন হবে, কিন্তু তথ্য একটা দিয়ে যাই এখানে। মাকতুবুন বাইনাইহি কাফ ফা রা, তার কপালের মধ্যে অর্থাৎ দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে? কাফের। কয় চোখের মাঝখানে? দুই চোখের মাঝখানে। মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ খুব চমৎকার ব্যাখ্যা করেছেন যে তার চোখ মূলত দুইটাই হবে। চোখ কয়টা হবে? দুইটা হবে, কিন্তু সে নীতির দিক দিয়ে হবে এক চোখা। আমার দল করে এইটাই চাকরি পাবে, আমার দল করে রিলিফের চাইল ডাল যা আছে সে পাবে, অন্য দল করে তারে কিছু দিবেন না। নিজের ছেলেটাকেই ভালোবাসে, সতীনের বাচ্চাটারে দেখতে পারে না। এই চরিত্র যাদের ভিতরে আছে ওরা এক চোখা। ওরা কি? দেখবেন কেউ বিচার করে, সালিশি করে, পক্ষ টেনে সালিশ করে, মানে সালিশের আগে 10,000 টাকা পকেটের মধ্যে দিয়ে দিলে কেউ অন্যায় করছে আর ন্যায় করছে এইটা দেখার সুযোগ নাই, বরং যে টাকা দিছে তার পক্ষে রায় দেয়। এগুলো কি? সবাই বলেন না। দাজ্জাল কয় চোখা? এক চোখা। দাজ্জাল কয় চোখা? এক চোখা। ঠিক তেমনি করে এই দুনিয়াতে যারা স্বজনপ্রীতি করবে, অন্যের হক নষ্ট করবে, অন্যকে যারা ঠকাবে, এই মানুষগুলো দাজ্জালের উত্তরসূরি। ঠিক কি না কর?
এরকম দাজ্জাল মার্কা মানুষ দিয়েই তো জমিনটা ভরছে। আজ ভাই ভাই সম্পর্ক নাই, চাচা ভাতিজা সম্পর্ক নাই, বউ শাশুড়ি সম্পর্ক নাই। একটা মানব সমাজ দিন দিন দানব সমাজে পরিণত হয়ে যাচ্ছে। এই দানব সমাজে পরিণত হবার পিছনে একটাই কারণ, আমরা আল্লাহর কোরআন থেকে বহু দূরে সরে চলে গিয়েছি। আপনার আইফোন, কি ফোন চার্জ দিবেন স্যামসাং এর চার্জার দিয়ে, কি চার্জ হইবে? কয়েকদিন পর মোবাইলটি আউট হয়ে যাবে। ঠিক তেমনি করে আপনাকে বানিয়েছেন কে? একটা আইফোন যেমন স্যামসাং এর চার্জার দিয়ে চার্জ দেওয়া যায় না, ঠিক আপনার জীবন, আপনার সমাজনীতি, আপনার অর্থনীতি, আপনার জীবন ব্যবস্থা চালাইতে হবে আল্লাহর ক্যাটালগ দিয়ে, আর ওই ক্যাটালগের নাম হচ্ছে আল্লাহর কোরআন। আপনি সমাজতন্ত্রের পিছনে দৌড়াচ্ছেন, পুঁজিবাদের পিছনে দৌড়াচ্ছেন। হুজুর যতদিন পর্যন্ত কোরআন হাদিস দিয়ে নরম নরম কথা বলে, দেখবেন যে ওই হুজুরের কোনো শত্রু থাকে না। কিন্তু আল্লাহর জমিনে যখন হুজুরে আল্লাহর দিন কায়েমের কথা বলে, যেই হুজুর দিনের কথা বলে, দুনিয়ার কথা বলে, কিয়ামতের কথা বলে, হাসরের কথা বলে, এই হুজুরের ব্যাপারে কারো কোনো কথা নাই। কিন্তু দিন কায়েমের কথা বললে যেই মানুষটা হুজুরকে ভালোবাসে, সেই হুজুরের পিছনে গালি দেওয়া শুরু করে। কারণ সে কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম চায়। আর দিন কায়েম হয় কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। আমার রসুল একাধারে 10 বছর আল্লাহর কোরআন দিয়ে মদিনা চালিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কয় বছর? তাহলে এবার আমাকে বলেন, কোরআনের মধ্যে সেই রসুল যেইভাবে দিন কায়েম করেছেন, সমাজ ব্যবস্থা পরিচালনা করেছেন, সেই কথাগুলো আছে না নাই? ঠিক আল্লাহর নবীর ওয়ারিস যারা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এক শ্রেণীর আলেমরা আল্লাহর জমিনে সেই কোরআন দিয়েই দেশ চালাইতে চায়। দেখবেন যখনই কোরআন দিয়ে দেশ চালানোর কথা কোনো হুজুরে বলে, কিছু মানুষ বলা বলি শুরু করে, হুজুরে রাজনীতি শুরু করে দেশ। তা রাজনীতি করলে তো সর্বপ্রথম রাজনীতি করছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আলেমরা তো বিশ্বনবীর রাজনীতি করে, আল্লাহর রাজনীতি করে। জমিন কার? আল্লাহ আল্লাহুল খলকু ওয়াল আম, আল্লাহর জমিন সৃষ্টি, আল্লাহর বিধান চলবে কার? খুব দারুণ ভাবে আমাদের বুঝতে হবে। এই 53 বছরে বহু দল, বহু নেতার আশ্বাস শুনেছেন, মিথ্যা প্রতিশ্রুতি শুনেছেন, কিন্তু একবার যদি আল্লাহর কোরআনের একটা দল আপনারা সংসদে পাঠাতে পারতেন, আল্লাহর জমিন সোনার জমিনে পরিণত হয়ে যেত। ঠিক কিনা কন? এই ঠিক শুধু দেখা যায় হুজুরেরা যখন বক্তব্য দেয় এই পর্যন্তই ঠিক। এরপরে গিয়া মাঝে মাঝে চিন্তা করি, আহারে যদি দিন কায়েম হইয়া যায় তা তো দুর্নীতি করতে পারতাম না। যদি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলে তাহলে তো অবৈধভাবে উপার্জনের কোনো সুযোগ থাকবে না। কি কথা বলছেন না কেন? তার মানে আমরা চাই আল্লাহর জমিন কার কোরআন দিয়ে চলবে? আল্লাহর কোরআন। তাহলে আপনার জীবনটা কিভাবে চলবে, এই ক্যাটালগটা কে দিয়েছেন? আল্লাহ। যেমন আপনার আইফোন স্যামসাং এর চার্জার দিয়ে যেমন চলে না, ঠিক আপনার জীবন আল্লাহর কোরআন বাদ দিয়ে, সবাই বলেন না, চলবে? আমাদের জীবন চালাইতে হবে কি দিয়ে? আল্লাহর কোরআনের সাথেই থাকতে হবে। কোরআনটাই জান্নাতের পথ। এজন্য আল্লাহর কোরআনকে মেনে নিতে হবে, প্রয়োজনে কোরআনের পক্ষে জীবন দিতে হবে। ঠিক কি না? আল্লাহর কোরআনটা মানে, কোরআনের কাছে আসুন। কোরআন তো আমাদেরকে জান্নাতের পথ দেখায়। আল্লাহু আকবার।